আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রতিদিন একটি আয়াত ভিডিও সিরিজের আজকে তৃতীয় দিন। আজকে আমরা সূরাতুল ফাতিহা এর 3 নম্বর আয়াতের অর্থ জানব এবং দুটি ব্যাখ্যা জানব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. مالك يوم الدين অর্থ যিনি কর্মফল দিবসের মালিক। সূরাতুল ফাতিহা এর 3 নম্বর আয়াতের দুটি ব্যাখ্যা জানবো আজকে। প্রথম ব্যাখ্যা, জগতের সবকিছু আল্লাহর, আমিও আল্লাহর, আমার জানমাল সবকিছু আল্লাহর, আমার সন্তান সন্ততি আল্লাহর, দুনিয়া ও আখেরাতে যা কিছু আছে সবই আল্লাহর। কোরআনের শুরুতেই আমাকে সচেতন করে দেওয়া হয়েছে আমি যেন ভুলেও নিজেকে নিজের মনে না করি, নিজের ধনজন নিয়ে গর্ব না করি। পার্থিব স্বাধীনতা হাতের মুঠোয় পেয়ে বেপরোয়া হয়ে না যাই। আমি যেন কর্মে ও জ্ঞানে সবকিছুর উপর আল্লাহর নিরঙ্কুশ মালিকানা মেনে নেই। প্রতিদিন দিবসের মালিক তিনি। দুনিয়াতে যদিও আমাকে ভালোমন্দ বেছে নেওয়ার স্বাধীনতা দেওয়া হয়েছে, প্রতিদান দিবসে সামান্য নড়াচড়ার স্বাধীনতাও থাকবে না। সেদিন সত্যিকার অর্থেই তিনি সবকিছুর মালিক। আমার সাবধান হওয়ার সময় পেরিয়ে যাচ্ছে। আল্লাহর মালিকানায় কোনো অংশীদার শরিক নেই। জীবন ও জগতের মালিকানায় আল্লাহর কোনো প্রতিদ্বন্দ্বী নেই। সেদিন আমিও আমার মালিকানায় থাকব না। সেদিনের অসহায় অবস্থার কথা বলে আজ এই দুনিয়ায় আমাকে সচেতন হতে বলা হচ্ছে। আমি সচেতন তো? গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করছি তো? রব্বে কারিম তৌফিক দান করুন। সূরাতুল ফাতিহা এর 3 নম্বর আয়াতের 2 নম্বর ব্যাখ্যা, শুধু প্রতিদান দিবসের সাথে আল্লাহর মালিকানা বা রাজত্বকে সম্পৃক্ত করার কারণ কি? আল্লাহ তাআলা তো দুনিয়াতে আখেরাতের সমস্ত কিছুর স্রষ্টা আর মালিক। সেদিন অর্থাৎ কিয়ামতের দিন সমস্ত মালিকানা, রাজত্ব বিলুপ্ত হয়ে যাবে। সেদিন আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা, কর্তৃত্ব থাকবে না। দুনিয়াতে বাহ্যিকভাবে হলেও মানুষের কিছু না কিছু কর্তৃত্ব, প্রভুত্ব থাকে। সেদিন সেটুকুও থাকবে না। সেদিন রাজা প্রজা, দাস মনিব বরাবর হয়ে যাবে। সবাই আল্লাহর বরত্ব, কর্তৃত্বের প্রতি শতভাগ আত্মসমর্পিত থাকবে। আল্লাহর দাপটের সামনে থরথর কম্পমান থাকবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলার পূর্ণ ক্ষমতা, পূর্ণ ইনসাফ, পূর্ণ হিকমত প্রকাশ পাবে। যে ইনসান সব হয়ে বিচারের প্রতীক্ষায় প্রহর গুনবে। কেউ সওয়াবের আশায় বুক বাঁধবে, প্রায় সকলেই শাস্তির ভয়ে তটস্থ থাকবে। এদিন আল্লাহ তাআলাই সবকিছুর কেন্দ্রবিন্দু থাকবেন। এসব কারণে আল্লাহকে ওই দিনের মালিক বলা হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা দুনিয়াতে নিজেকে নিজের বাড়িঘর, নিজের আসবাবপত্র এগুলো পেয়ে মনে করি আমরা এগুলোর মালিক, আমরা ওইটার মালিক, ওইটার এটার মালিক। অনেকে আমরা আত্মহত্যা করে ফেলি, আমরা মনে করি আমাদের জীবনের মালিক আমরা। না, এগুলোর মালিক আমরা না। আমাদের নিজেদের মালিক, আমাদের নিজেদেরই মালিক তো আল্লাহ তাআলা। সেখানে আবার আমাদের এই বাড়িঘর এগুলোর মালিক আমরা কিভাবে আমরা হই? যদি আমরাই হতাম তাহলে আমাদের মৃত্যুর পরও এগুলো আমাদেরই থাকতো, অথচ আমরা মারা গেলে এগুলো আর আমাদের থাকে না, এগুলো বাগবাটোয়ারা হয়ে যায়। তাই এখনই ভাবা উচিত। সূরাতুল ফাতিহার 3 নম্বর আয়াতটির অর্থের প্রতি লক্ষ্য করে এখনই নিজেকে শুধরানো উচিত। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। কমপক্ষে আমরা যেন প্রতিদিন একটি আয়াতের অর্থ জানতে পারি এবং যেন আমল করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।